আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করেন সব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমরা বিজয় হয়েছে, বিজয়ের সময়, বিজয়ের মাস, নতুন করে একটা বিজয়ের মাস, আগস্ট মাস। আবার কোয়া যায় 34 জুলাই। আমরা স্বৈর শাসক, ফ্যাসিস্ট, জালিম, জুলুমকারী সরকার, আওয়ামী লীগ সরকারে কান্যা ইসরাইয়া গণভবন তাকিন বার করিয়া দেশ তাকিন বাইজ্ঞা যাওয়ার লাগিন, ফালাইয়া যাওয়ার লাগিন বাধ্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাইলাম বাংলাদেশের ছাত্র জনতারে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সকল সমন্বয়করে, আমার এলাকাবাসীরে, আমার বন্ধু বান্ধবরে, যে বা যারা কষ্ট করি আন্দোলনে শরিক হয়েছেন এবং এই আন্দোলনে সহায়তা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আসলে টানা 16 বছর এই সরকারে বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন অত্যাচার চালাইয়া গেছে, জুলুম নির্যাতন করিয়া গেছে, যা কোনো বহির্বিশ্বের কোনো স্বৈর শাসকই এই হাসিনার মতো এত নিপীড়ন করে নাই। আমরা এখন বিজয় লাভ করছি, সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র ভাই হল, ছাত্রছাত্রী ভাই বোন হল। আমি শ্রদ্ধা করে স্মরণ করলাম হাজার হাজার ছাত্রছাত্রীরা যে পৈশাচিকভাবে মারা হয়েছে এই শেখ হাসিনার সরকার, হাজার হাজার ছাত্রছাত্রীরা যে খুন করছে, যারা শহীদ হয়েছেন সকলরে আমি শ্রদ্ধা করে স্মরণ করলাম। এমনকি সারা জীবন বাংলাদেশের মানুষ তারারে মনে রাখবো। কোনো কোনো এক ব্যক্তি বা পরিবারের লাগিন একটা মাস শুকর মাস হইতে পারে না, তাই আমি আগস্ট মাসে কোনো সময় শুকর মাস মনে করি না, আর এখনো মনে করলাম না। এখন তো আগস্ট মাস হইল আমরা বিজয়ের মাস। এই আগস্ট মাসও আমরা নতুন করে আবার বিজয় লাভ করছি স্বৈর শাসকের বিরুদ্ধে। আমার ছাত্রছাত্রী ভাই বোন সহ চরমুনাই, হেফাজত, জামাত, শিবির, বিএনপি, এমনকি এলাকাবাসীর যত ছোট ছোট ভাই, অনেক ছোট ছোট ভাই ব্রাদার কেউরেও বাড়িতে আটকাইয়া রাখা গেছে না, সবও গেছে এই আন্দোলন। এই বিজয় অর্জন করতে সবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমরা বিদেশ প্রবাস থাকিয়া প্রবাসী হলে ছটফট করছেন সব সময়, চকুত ঘুম নাই। সকল প্রবাসীর একই অবস্থা, চকুত ঘুম নাই। কোন সময় বিজয় অর্জিত হইব। আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে। আর আমি একটা পোস্ট দিছিলাম যে যদি আমরা এই স্বৈর শাসক হাসিনারে বাকল লাগাই অবস্থা করতে পারো, যে নাই আমি এক দোকানের মিষ্টি খালি করলাম মনে, এরপরেও যাই হোক কইছে না, কিন্তু তান আইন পাইয়া গেছে নাকি, নাইলে মানুষে তান্তে কিবা টুকরা টুকরা করে সিরিয়ানি লাগিও না, যে অবস্থা আছিল মানুষে তান্তে টুকরা টুকরা করে নি লাগিও না। এরপরও আমি এলাকার সকল মিষ্টির দোকানও খোঁজ খবর লইছি, একটা মিষ্টির দোকানও মিষ্টি পাইছি না। প্রত্যেকটা মিষ্টির দোকান মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে। মানুষ কতটুকু খুশি হইলে, কতটুকু আনন্দিত হইলে এলাকার পরিবেশ সৃষ্টি হয় আপনারা বুঝুকা। মানুষ কতটুকু খুশি হয়েছে, একটা মিষ্টির দোকানও মিষ্টি নাই। বিজয়ের সংবাদ হওয়ার সাথে সাথে সকল মিষ্টির দোকান খালি হয়ে গেছে। এমনকি অনেক মিষ্টির দোকানদারে মিষ্টির টেকা রাখছে না।
এই সরকারের কথা যে এই পাশবিক নির্যাতন চালাইছে এই 16টা বছর, আপনারা জানেন সবচাইতে মর্মাহত যে ঘটনাটা পিলখানা হত্যাকাণ্ড, বাংলাদেশের যে 46 জন উচ্চপদস্থ কর্মকর্তা একদিনে একসাথে মারা হয়েছে, এটার সাথে সরাসরি এই ফ্যাসিস্ট জালিম স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার জড়িত আছে, এটা সকলেই জানেন। এরপরে হেফাজতে ইসলাম, শাপলা চত্বর হেফাজতে ইসলাম রে কি নির্যাতন করা হয়েছে, আর ঘটনাটা সকলের জানা আছে নিশ্চয়ই। এমনকি এই যে কোমলমতি শিক্ষার্থীর উপরে যে নির্যাতন চালানো হয়েছে গত প্রায় একটা মাস ধইরা, প্রায় হাজারের উপরে শিক্ষার্থীরা খুন করা হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার হত্যা করছে এরারে। দুঃখ এরার কথা মনে হইলে অনেক কষ্ট লাগে, অনেক মার বুক কালি করছে, কিন্তু এরপরেও নিজের লোভ লালসা থাকি, লিপসা, এত বড় লিপসা, ক্ষমতার এত বড় লোভ, হাজার 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 মানুষ মরার পরেও ক্ষমতা ছাড়তে রাজি না। ক্ষমতার লোভ কত বড় নিকৃষ্ট। এরশাদ সরকার এক নুরু হত্যার, এক নুরু মারা গেছিল স্বৈরশাসক, এরশাদ রেখো হয়তো স্বৈরশাসক, তো এরশাদ নুরু মারা যাওয়ার পরে এরশাদে পদত্যাগ করিয়া এরশাদে পদত্যাগ করছিল, স্বৈরশাসক এরশাদরে এক নুরু মরা এরশাদে পদত্যাগ করছে। আর এই শেখ হাসিনা হাজার হাজার মানুষ মরার পরেও পদত্যাগ করে নাই। যখন গিয়া দেওয়ালো ফিট লাগছে তখন দেশটা কিন বাইগা গেছে। এরশাদ কিন্তু সম্মানের সাথে যতদিন জীবিত আছিল, এরপরেও এরশাদ সম্মানের সাথে বাঁচতে গেছে, কিন্তু এই হাসিনা তো আর সম্মানের সাথে বাঁচতে পারতো না। কোনো সম্মান, ইজ্জত, মান সম্মান কিচ্ছু তো রইল না। আর কিছু পাতি নেতা হলরে কইরাম, তোমার তানোর মা তো বাইগিয়া গেলে কি তুমি তাই কিতা করতে বা, তোমার তানোর ফাস্টফুড আছে নি, তোমার তানোর মানু গেলা কি আগলস বাইগিয়া তোমার তানরে তুইয়া, কত বড় বড় মাত আছিল, তোমার তানোর মাতর যন্ত্রণাই উঠিকা যাইতো না। ওই আমরা আগা নাই সম্বলর ডাক বড়, তাই তাই নেতার ফুটকি ছাড়তে 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 নেতা তো তাই তাই বড় হয়ে গেছলা। তখন টান টানদের তো তুকাইয়াও পাওয়া যান না। যাই হোক, আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ খুশি, সারা দেশের মানুষের সহায়তায় এই বিজয় অর্জিত হয়েছে। ইনশাল্লাহ এখন চাইরাম দেশটা নতুন করে আবার গঠন করা হইতো, নতুন করে দেশ সমৃদ্ধ হইতো, দেশেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইনশাল্লাহ এটা অল্প কিছুদিনের ভিতরে আশা করলাম সবকিছু ঠিক হইব। কিন্তু যে মানুষগুলা মারা গেছে এগুলারে তো আর ফিরাইয়া পাওয়া যাইতো না। এই ফ্যাসিস্ট সরকার যে মানুষগুলারে খুন করছে, যে মানুষগুলারে হত্যা করছে, এই মানুষগুলারে তো আর পাওয়া যাইতো না। এই মানুষগুলার লাগিন দোয়া করি আল্লাহ যেন তারারে জান্নাত নসিব করেন। আর সকলে দেশরে সহযোগিতা করিয়া এখন দেশ কিলা সামনের দিকে আগুয়াইতো ও চিন্তা করিয়া, তখন আর যত হিংসা বিদ্বেষ আছে সব তা ভুলিয়া এলাকার মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আশা করলাম সকলে ভুল ত্রুটি সবর মাফ করিয়া আর এলাকাত শান্তি শৃঙ্খলা ফিরাইয়া আনবা। চাইরাম না এলাকার মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা শান্ত এলাকারে শান্ত রাখার চেষ্টা করবা, এলাকারে অশান্ত করবা না। যারা ভুল করছে তারা মাফ করিয়া দিলাম, আর কিচ্ছু খোয়ার নাই। আল্লাহ আমারেও মাফ করতা, সবরে মাফ করতা। কিন্তু এই স্বৈরাচার সরকার যে খুনগুলা হত্যাগুলা করছে এগুলা আসলে মাফ করার মতন নাই। এই সরকারে মাফ করা যায় না এগুলার লাগে।
তো আজকে পর্যন্ত ধন্যবাদ জানাইলাম সকলরে আনন্দ করুকা উদযাপন করুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ